4ই মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে রাজনৈতিক মহলে জোর প্রস্তুতি চলছে। তারই মধ্যে শনিবার বালুরঘাটে পুজো দিলেন কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। এদিন তিনি সস্ত্রীক বালুরঘাটের অধিষ্ঠাত্রী দেবী বুড়াকালী মন্দিরে পুজো দেন, পাশাপাশি বজরংবলী মন্দির এবং অঘরী বাবার মন্দিরেও পুজো সারেন তিনি। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু সরকার জানান, গণনা প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেই কামনায় আজ মন্দিরে পুজো দিতে এসেছি। এবারে মানুষ ন্যায়ের পক্ষে ভোট দিয়েছেন। তিনি আরও দাবি করেন, দক্ষিণ দিনাজপুর জেলার 6টি আসনেই বিজেপি জয়লাভ করবে এবং রাজ্যে বিজেপি সরকার গঠন করবে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, ভোট গণনা প্রক্রিয়াও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। ফল ঘোষণার আগে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই ধরনের ধর্মীয় আচার নজর কাটছে জেলার রাজনৈতিক মহলে। আগামী 4 তারিখে গণনা আছে। গণনা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, মানুষের রায় এবার তো সব ন্যায়ের পক্ষেই হবে, এটা আমি দৃঢ় বিশ্বাসী। তো নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী যে গণনা এটাও সম্পন্ন ভালোভাবে হোক, নতুন সরকার ভালোভাবে হোক, এই সার্বিক বিষয় বিশেষ করে কুমারগঞ্জ, বালুরঘাট এবং দক্ষিণ দিনাজপুরবাসী তথা পশ্চিমবঙ্গবাসী সবার আমি মঙ্গল কামনায় আজকে মায়ের মন্দিরে, এখন বজরংবলী মন্দিরে পুজো দিচ্ছি। মানুষ তো 23 তারিখ মানুষের রায় দিয়েছে, কি মনে করছেন যে মানুষ আপনাকে? বিজেপির পক্ষে গেছে, ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে, আর এই জেলাতে আমাদের 6টি আসনই এবার বিজেপির পক্ষে আসবে। মানুষ এরকমই রায় দিয়েছে।